तुम जगत की ज्योति हो, तुम धरा के नमक भी हो। तुम जगत की ज्योति हो, तुम धरा के नमक। प्रेज द लर्ड। जय যিশু। আমার সমস্ত খ্রিস্ট ভাই বোনেদের জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমি আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আরেকবার আপনাদের কাছে প্রভু একটি বাক্য দিয়েছেন, সেই বাক্যটি আমরা আলোচনা করব। প্রভুর অসীম কৃপা, তিনি তার সন্তানদের আত্মিক ভোজন অবশ্যই দেন, কিন্তু আমরা যারা বিশ্বাসী, যারা প্রভু যিশুর পথে আমরা চলছি, আমরা হামেশা সতর্ক থাকব তার বাক্যের প্রতি, আর তার বাক্য গ্রহণ করার জন্য আমরা ইচ্ছা রাখব। কারণ কি, আমরা জানি যেমন আমরা শারীরিক ভোজন আমাদের প্রয়োজন হয় আমাদেরকে বেঁচে থাকতে এবং আমাদেরকে বল এবং শক্তি প্রদান খাদ্যর দ্বারা হয় আমাদের, এবং বিভিন্ন কাজকর্ম বোঝা ওঠানো, তাতে শক্তির যে দরকার সেই শক্তির সঞ্চার খাদ্য থেকেই হয়। যদি আমরা খাদ্য না খাই তারা আমরা অনেক কমজোর হয়ে পড়ি, অনেক দিন পর্যন্ত যদি না খাই সে মারাও যায়, এবং খাদ্যের অভাবে আমাদের বিভিন্ন রোগ হতে পারে। সব মিলিয়ে বেঁচে থাকার জন্য আমরা অনেক কমজোর হয়ে যাই, এবং হতে পারে তার জন্যে ডাক্তার দেখাতে হয় এবং অনেক বিভিন্ন ধরনের ভিটামিনস এবং ঔষধ তাকে দেওয়া হয়, তাতে তার যেন ক্ষমতা, তার যেগুলো কম হয়ে গেছে শক্তি, ভেতরের যে সমস্ত প্রক্রিয়া আছে সেইগুলোকে ঠিকঠাক করার জন্যে ওষুধের প্রয়োজন হয়। কিন্তু সেই রকম আমাদের আত্মিক যে জীবন, আমরা যে পরমেশ্বরের রাজ্যে যে প্রভুর দয়া আমাদের ওপর হয়েছে, আর আমরা সেই দয়াকে নিয়ে প্রভুর হাতে রাস্তায় আমরা চলছি, এটা একটা পরিকল্পনা, প্রভুর একটা যোজনা। তো এইটা কলিসার দ্বারা, কলিসাতে আমাদেরকে নিয়োগ করেছেন। এই জন্যে কি আমরা যেন কলিসায় গিয়ে আর কলিসাতে মণ্ডলীতে ঈশ্বর আমাদের শেখাবার জন্য একজন পালককে ঠিক করে রেখেছেন, বাইবেলকে মোতাবেক, বাইবেলকে হিসাব সে প্রভু তার দ্বারা কথা বলেন, তার দ্বারা বাক্যের যে সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো আছে, বাক্যের যে অর্থ, যে প্রকাশন, তার দ্বারা কলিসা মণ্ডলীতে আমাদের যারা ভাই বোন আছে, যারা আমরা শিখি বা আমরা শুনতে যাই, সেইগুলো তাদের দেয়া হয়। সেইগুলো থেকে আমাদের আত্মিক উন্নতি হয়, আমরা বল পাই, সেটা আমাদের আত্মিক ভোজন হয়। সেই রূপে কেবল একদিনই নয় যে সানডে, রবিবার আমরা কোথায় প্রার্থনায় যাই সেটা নয়। সন্ত পৌলো এই নতুন নিয়মে তিনি বলেছেন, कंटिन्यू निरंतर प्रार्थना में लगे रहो, निरंतर प्रार्थना में लगे रहो ताकि तुम परीक्षा में ना पड़ो। मतलब माने ওই এক সময় আমরা শিখবো বা শুনবো বা পড়বো নয়, কারণ কি এটা আমরা শেষের সময় এসে পৌঁছে গেছি। সুতরাং আমাদেরকে সাধু পৌলো বলছেন, বাক্যের মধ্যে ডুবে থাকো, আলোচনা বাক্যের মধ্যে, ওঠা বসা বাক্যের মধ্যে, সহভাগিতা
আমরা যে ভাই বোনের সঙ্গে কথা বলবো, আমরা যেন প্রভুর লোকেদের সঙ্গে কথা বলি, তাহলে কি হবে? আমাদের আত্মিক উন্নতি একটা আলাদা স্টেপে, উঁচু স্টেপে আমরা যেতে পারবো, আর আমরা মজবুত হয়ে যেতে পারবো বিশ্বাসের দ্বারা। সেই কন্ডিশনের মধ্যে আমরা যদি বিপরীত করি, আমরা প্রভুর বচন শুনি, বাক্য শুনি, কলিসাতে মণ্ডলীতে যাই, কিন্তু আমাদের যে চলাফেরা, আমাদের দুনিয়ার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন কুটুম্ব বা সেখানের কিছু বেশিরভাগ আমরা প্রোগ্রাম অনুষ্ঠানের মধ্যে যদি থাকি, তো সেখানের কথাবার্তারা কি হবে? বাক্য থেকে হয় না। কারণ কি, আমাদের যারা প্রভুতে যায় না, তারা কি বাক্য বলবে, তারা কি কথা বলবে? তারা এই কথাই বলবে কি কোথায় সিনেমা কি হয়েছে, কোথায় মারামারি হয়েছে, এবং কে মারা গেছেন, কোথায় কি ব্যভিচার হয়েছে, বা কোথায় ট্রেন উল্টে গেছে হয়তো, এই ধরনের বিভিন্ন যে সাংসারিক যে সমাজের যে সমস্ত সামাজিক কথাবার্তারা সেখানে সেই সব হবে। তো সেইখানে কি হয়, একটা বিশ্বাসী যখন সেই সব কথাবার্তার মধ্যে পড়ে যাবে, তো সেখানে কি হবে, আদার্স যে সাংসারিক কথা, যে দবাব, একটা যে চিন্তিত একটা বিষয় আছে, বা যে কথাগুলো আমাদের প্রভুর রাজ্য থেকে আমাদেরকে পিছিয়ে টেনে নিয়ে যায়, বাক্য থেকে পিছিয়ে টেনে নিয়ে যায়, সেই সব কথার মধ্যে জড়িয়ে পড়ে, তাহলে আমাদের কি আত্মিক উন্নতি লেভেল কমে যায় এবং ধীরে ধীরে ঠান্ডা হয়ে যায়। যেমন প্রকাশিত বাক্য যে উদ্ঘাটন, সেখানে এরকম বলেছে এখনকার যে কলিসা, যে মণ্ডলী আছে, এটা হচ্ছে আমরা লৌদিকিয়া কলিসাতে থাকি, 7वां মণ্ডলী। এটা এই লাস্টের যুগের 7वां মণ্ডলী মে আমরা যারা বাস করি, আমরা সবাই এই পৃথিবীতে এই সময়। তো এখানে ঈশ্বর খুব জোর করে বলেছেন যে তোমরা যে চলছো না, তোমরা কি মনে করছো আমরা প্রভুতে অনেক বেড়ে গেছি, অনেক বাক্য পড়ি, পবিত্র আত্মায় ভরা? কিছুই নয়, তোমরা জিরো। এইভাবে তোমরা উলঙ্গ, আর তোমাদের কাছে কিছুই নেই, না জ্ঞান আছে না বুদ্ধি আছে। বাক্যের কথা উনি বলছেন, পড়ে নেবেন উদ্ঘাটন আর প্রকাশিত বাক্য। সেখানে লৌদিকা কলিসা, 7वां কলিসাকে এইভাবে তিনি তিরস্কার করছেন। আর সেই লৌদিকা কলিসা এখন পুরো পৃথিবীর মধ্যে আছে, কিন্তু সকলেই নয়, তার মধ্যে থেকে যারা নিয়োজিত প্রথম থেকে, যাদের নাম প্রভুর যে মেমনের খাতায় যেটা লেখা আছে, যাদের নাম উৎপত্তির আগে যাদের কিছু নাম আগে লেখা হয়ে গেছে সব কিছু, তারা কিন্তু সত্য যে বচন, সেই সত্য বচনই চলবে। হয়তো কম আছে, কিন্তু আছে। সেই কমের মধ্যে আমায় থাকতে হবে, কমের মধ্যে আমাদের বাড়তে হবে। কোনটা? বাক্য। কারণ কি, বাক্যই হলো সর্বসেবা, বাক্যই হলো সর্বশ্রেষ্ঠ যে আমাদের জীবনে দরকার আছে। যেমন আমরা দেখেছি, ঈশ্বর বলেছেন কি মানুষ শুধু রুটিতেই নয়, কিন্তু মানুষ ঈশ্বরের মুখ থেকে যে বাক্য বেরিয়ে যায়, যে শব্দ আছে, সেই শব্দের দ্বারা জীবিত থাকে। প্রেজ দ্য লর্ড। সুতরাং আমরা বাক্য নিয়ে আমরা চলবো। আমরা সংসার থেকে আমাদেরকে আলাদা করে নিয়ে এনেছেন প্রভু, আমাদের একটা রাস্তা দেখেছেন, আমাদের একটা আলো দেখেছেন, সেই আলোতে আমরা চলবো। তো চলুন আমরা বাক্যে যাব। আজকে যে বাক্যটা আমরা প্রভু আমাদের সামনে রেখেছে, বিষয়টা এইভাবে কি উনি আমাদেরকে যারা আমরা বিশ্বাসী, কত একটা বড় জায়গা দিয়েছেন, উনি স্থান দিয়েছেন আমাদের, যে আমরা কত ইম্পর্টেন্ট, আমাদের কত গুরুত্ব আছে, সেইটা কিন্তু একটা বাক্যের দ্বারা উনি আমাদের বুঝে দিয়েছেন। সেটা আমাদের বুঝে নিতে হবে কি আমাদের জায়গা কই নিচু জায়গা নয়, আমাদের যে জায়গা কোনো আলতু ফালতু নয়। প্রভুর চোখে, প্রভুর নজরে আমাদের স্থান অনেক উঁচুতে আছে। সেইটা একটা বাক্যের দ্বারা দেখিয়েছেন। সেই বাক্যটা আমরা আজকে দেখে নেব। আজকের বিষয় হলো তোমরা পৃথিবীর লবণ, তোমরা পৃথিবীর লবণ। সবাই এটা একটু গুরুত্ব আছে, ভালো করে বিষয়গুলো আপনি শুনবেন। অনেকগুলো বাক্য আছে, বাক্যগুলো যে দেখে নেবেন। সেখানে দেখবেন মতি 5 অধ্যায় থেকে নেওয়া আছে, মার্ক 9 অধ্যায় আছে, রাজাবলী 2 অধ্যায় আছে, লেবীয় পুস্তক থেকে নেওয়া আছে, হিজিকেল 43 তার অধ্যায় থেকে নেওয়া আছে, গালাতীয়, ফিলিপিও, এই সমস্ত বাক্যগুলো এখানে লেখা আছে। আপনারা লিখে নেবেন এবং সেইগুলো খুলে পড়বেন, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। আজকের বিষয় হলো তোমরা পৃথিবীর নমক, তুম জগৎ কি নমক হো। প্রেজ দ্য লর্ড। লবণ আমরা। তো এই বিষয়টার উপর আজকে আলোচনা করব। এতে কিন্তু আমাদেরকে
অনেক গুরুত্ব দিয়েছেন, সেই গুরুত্বটা যে আমরা ঠিকভাবে পালন করতে পারি। তাহলে কি হবে, আমরা আমাদের নিজের জায়গা যদি আমরা বুঝতে পারি, তো অবশ্যই আমাদের চালচলন, আমাদের কীভাবে চলতে হবে, আমাদের কি কার সঙ্গে মিশতে হবে, আমরা প্রভুর জন্য কি করব, প্রভু আমাদের জন্য কি করেছেন, এই সমস্ত ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের জায়গাটা আজকে আমরা দেখে নেব। প্রভু বলছেন তোমরা পৃথিবীর নমক। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। বাক্যটা পড়ে নেব। বাইবেল খুলবেন, যার কাছে বাইবেল আছে বাইবেল খুলতে পারেন। আমি বাক্যটি পড়ছি। মতি 5:13 পদ। তোমরা পৃথিবীর লবণ, কিন্তু লবণ যদি তার নিজের স্বাদ হারায়, তবে কেমন করে তা আবার নোনতা করা যাবে? তখন তা আর কোনো কাজে লাগে না, তা কেবল বাইরে ফেলে দেওয়া হয়, আর লোকেরা তা মারিয়ে যায়। প্রেজ দ্য লর্ড। এই বাক্যের মধ্যে দুটো বিষয় আমাদের কাছে সামনে আসছে, সেই দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রথম যে বিষয় আসছে কি, তোমরা জগতের নমক, তোমরা পৃথিবীর লবণ। তার নেক্সট পদ দিতে উনি বলছেন কিন্তু লবণ যদি তার স্বাদকে হারিয়ে ফেলে, তাহলে সে আর কোনো কাজে লাগবে না, তাকে ফেলে দেওয়া হবে রাস্তায়, তাকে মারিয়ে যাবে, সে নষ্ট হয়ে যাবে। প্রেজ দ্য লর্ড। ঠিক আছে, তাহলে আজকের যে বিষয়টা আমরা শুরু করছি লবণ নিয়ে। লবণ অ্যাকচুয়ালি কী সেটা আমরা দেখে নিচ্ছি। আমরা সাংসারিক রূপে লবণ আমরা যেটা দেখি আর কি, সেই লবণটার ব্যাপারে আমরা একটুখানি কিছু জেনে নেব বাক্য থেকে, বাইবেলের বাক্য থেকে আমরা জেনে নেব লবণটা কি। তো প্রভু যে বলছেন, অ্যাকচুয়ালি এখানে তো দুটো মানে আছে, খালি এই লবণের কথা বলছে না, যেই লবণ আমরা তরকারি দিয়ে খাই, ইউজ করি আমরা, যেটা রান্না করে। প্রভু আত্মিকভাবে বোঝাতে চাইছেন কি, তোমার জায়গাটা কোথায়, তুমি যে লবণ, তার মানে কি সেটা আমরা দেখে নেব। একটু আমি প্রার্থনা করে নেব আজকের বাক্যের উপরে। বাক্যটা যেমন আমরা পড়বেন, তুমি পৃথিবীর লবণ, তো এই বাক্যের ওপর আমরা প্রার্থনা করব। ধন্যবাদ স্বর্গীয় দয়ালু পিতা পরমেশ্বর, প্রভু যিশু, আমি কোটি কোটি ধন্যবাদ করি প্রভুজি লর্ড। আজকে একটি বাক্য প্রভু যে আমাদের সামনে এনেছেন, সেই বাক্যটি হলো তুমি পৃথিবীর নমক। প্রভুজি, এই বাক্যটিকে সরল ও সাধারণভাবে আপনি আমাদের সামনে উপস্থিত করুন প্রভুজি লর্ড, তাকে আমরা যারা সবাই শুনবো, তারা যা আমরা খুব সুন্দরভাবে এই বাক্যটিকে আমরা বুঝতে পারি। প্রভু আমাদের উপর সহায় হন, আমাদেরকে সাহায্য করুন। তোমরা পৃথিবীর লবণ, এই বিষয়টিকে আমাদের কাছে খুলে বলুন প্রভুজি লর্ড। ধন্যবাদের সঙ্গে এই প্রার্থনার প্রভু যিশুর নামে করলাম, শুনুন আর গ্রহণ করুন, আমেন। তো নমক যে বিষয়টা, নমক বিষয়টার উপর আমরা একটু আলোচনা করব। লবণ একটা সাধারণ বস্তু হলেও তার কিন্তু গুরুত্ব অনেক বেশি। এই জন্যই অনেক বেশি, দেখুন সৃষ্টিকর্তা প্রভু জানেন কোনটার কি দরকার, কোনটার কত প্রয়োজন, আর তাকে কিভাবে সৃষ্টি করা হয়েছে মানুষের কাছে, মানুষের দরকারের জন্যে, আমাদের প্রয়োজনে সব কিছু প্রভু দিয়েছেন, গাছপালা, নদী নালা, মানুষদের জন্য ইউজ করার জন্য। প্রেজ দ্য লর্ড। তেমনি এই লবণ যে বস্তুটা দিয়েছে, তার অনেক গুরুত্ব আছে। সেই লবণটা এই পৃথিবীতে আমরা যখন বাস করছি, আমাদের যেভাবে আমরা এটা ব্যবহার করি, সেটা হচ্ছে কি, আমরা নুন বলি, নুন ছাড়া কোনো কিছু খাবারকে আপনি স্বাদ আনতে পারবেন না। আর স্বাদ ছাড়া কোনো বস্তুর মূল্যই নেই, কোনো খাবারের মূল্যই নেই। সে যতই দামি খাবার হোক না কেন বানাক, অনেক দামি দামি জিনিস দিয়ে পয়সা খরচ করে সেই জিনিসটা যদি বানায়, সেখানে সব থেকে সস্তা নমক, নুন যদি তাতে না দেওয়া হয়, তাহলে পুরো খাবারটা কিন্তু অকেজো হয়ে যাবে, তার কোনো মূল্য থাকবে না, সেটা কেউ খাবে না, সে জিরো। প্রেজ দ্য লর্ড। দেখুন তাহলে নুনটাকে কত একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, যদিও তার দাম কম, তাই তো।
তো এই যে নুন আছে, এই নুনটা বাইবেলের মধ্যে অনেক জায়গাতে ইউজ করেছে, মানে ওই নুনটাকে তুলে ধরা হচ্ছে একটা কিমতি বস্তুর একটা মান দেওয়া হয়েছে, তাকে একটা উঁচু জায়গায় তাকে স্থান দেওয়া হচ্ছে নুনকে। সেই নুনটা আমরা সাধারণ রীতিতে আমরা দেখেছি কি নুন ছাড়া কোনো খাদ্য খাওয়া যাবে না, নুন ছাড়া সব কিছুই স্বাদবিহীন হয়, এটা একটা দেখেছি। এইবার আরও দেখেছি আমরা নুন দিয়ে কীটাণু বা কোনো জিনিস যেখানে খারাপ না হওয়ার জন্যে সেখানে নুনের ইস্তেমাল করা হয়। কোনো কিছু ভালো থাকার জন্য খাদ্যের মধ্যে হোক আর অন্য কোনো একটা বস্তুর উপরে সেই নুন দিয়ে কিন্তু জিনিসটাকে ভালো থাকার জন্য এটা করা হয়। নুনের জল অনেক জায়গাতে কাজ করে। নুন একটা ক্ষার জাতীয় জিনিস, যাদের পেটের গড়বড় হয় সেই তাতে কিছু নুনের পরিমাণ দিয়ে জল খেলে সেটা ঠিক হয়ে যায়। এবং আমরা দেখেছি বাইবেলের মধ্যে নুনকে প্রথম থেকেই কিন্তু সব জায়গায় ইউজ করা হতো। কিভাবে? কোনো সময়তে এরম দেখেছি জলকে শুদ্ধ করার জন্যে নুনের প্রয়োগ করা হতো। বাইবেলের মধ্যে আছে, সেখানে আমরা দেখি 2 রাজা 2:19 থেকে 22 পদে কীভাবে লবণকে প্রভু তার ভবিষ্যদ্বক্তার দ্বারা, তার বিশ্বাসীর দ্বারা এইগুলো ইউজ করেছে, এগুলো উপয়োগ করেছে, সেটা আমরা একটু দেখে নেব। যা কিছু আমরা বলবো বাক্যের মধ্যে থেকেই বলবো, যেন বাক্যে থাকে, কারণ আমরা সাধারণ যা কথা বলবো সেটার কোনো মূল্য নেই যতক্ষণ না সেটা বাইবেলের মধ্যে থাকে। 2 রাজা বলি আর সেখানে আমরা দেখব 2 অধ্যায় 19 থেকে 22 এইভাবে লেখা আছে। শহরের লোকেরা এসে এলিয়াকে বলল, মহাশয়, আপনি তো দেখতেই পাচ্ছেন যে এটি শহরের জন্য একটি উত্তম জায়গা, কিন্তু এখানকার জল খুবই খারাপ এবং জমি সুফলা নয়। এলিয়া বললেন, একটা নতুন বাটি করে আমাকে কিছুটা লবণ এনে দাও। লোকেরা কথামাত্র এলিয়াকে বাটি এনে দিতে এলিয়া সেটাকে জলের উৎসের কাছে নিয়ে গেলেন, লবণটা তাতে ফেলে দিলেন এবং বললেন, প্রভু যা বলেন তা হলো এই, আমি এই জল পবিত্র করলাম, এরপর থেকে জল খেলে আর কারো মৃত্যু হবে না, এই জমিতে এবার থেকে ফসল হবে। এলিয়ার কথা মতো তখন সেই জল বিশুদ্ধ হয়ে গেল এবং আজ পর্যন্ত সেই রকমই আছে। প্রেজ দ্য লর্ড, জয় যিশু। দেখুন নুনের কাজ কেমন, নুনকে কেমনভাবে ইস্তেমাল করেছেন প্রভু, নুনকে কিভাবে উপয়োগ করেছেন তখন থেকে, পুরাতন নিয়ম থেকে। এখানে যেটা বাক্যটা আমরা পড়লাম, দেখা গেল কি এমন জায়গায় একটা জলাশয় ছিল, সেই জলাশয়ে জল খেলে মৃত্যু পর্যন্ত হয়ে যেত, এত খারাপ বিষ জল ছিল। এবার সেখানকার যে গবাদি পশু বা মানুষ সেই জলকে কোনোদিন নিতে পারতো না, এত বড় জলাশয়। সেখানকার নগরের লোকেরা তাকে যখন এলিয়া ভবিষ্যদ্বক্তা তাদের সামনে এসেছিল, সবাই মিলে এসে বলছে, গুরু মহাশয়, প্রভু এই পুকুরের জল, এই জলাশয় এত বড় জায়গা জল আছে কিন্তু আমরা কেউ ইউজ করতে পারি না, এই বিষ, এখানে জল খেলেই সে মরে যায়, আপনি কিছু করুন না। তখন এলিয়া বললেন, এক কাজ করো, এক বাটি নমক এনে দাও, নুন এনে দাও, লবণ। সেই লবণ কিন্তু সেই জলে দিয়ে আর প্রার্থনা করার জন্যে করলো তিনি, আর পুরোপুরি জল তখনকে মিঠা জল হয়ে গেল, মিষ্টি জল হয়ে গেল, ইউজ করার উপযুক্ত হয়ে গেছে, উপযোগ করার উপযুক্ত হলো সেই জল। সেটা বাইবেল বলছে এখনও পর্যন্ত সেই জলধারা কিন্তু সুস্বাদু স্বাদিষ্ট মিঠা পানি আজ পর্যন্ত সেই জলাশয় আছে। তো এখানে দেখা গেল নমক যে কাজ করলো, কিসের কাজ করলো? এটা শুদ্ধিকরণের কাজ করলো, বিষাহার করে দিল, বিষক্ষয় করলেন নুন দিয়ে, তাই তো।
নুন দিয়ে বিষকে বিষাক্ষয় করলেন এখানে ইলিয়া নবী ভবিষ্যদ্বক্তা। তো নুনের প্রয়োগটা আমরা দেখলাম কীভাবে উনি করছেন বিশুদ্ধ করার জন্যে, শুদ্ধ করার জন্যে নুনের ইউজ করেছেন এখানে। আরও আগে দেখি যায় সেখানে দেখা যাচ্ছে কি নুনকে আরও এইভাবে ইউজ করেছে। হোম বলির সময় যখন বলি দেওয়া হতো তখনও নুন প্রয়োগ করা হতো, নুন দিয়ে শুদ্ধ করা হতো। লেবীয় পুস্তক 2:13 বাক্যতে আমরা পড়ে নেব। লেবীয় পুস্তক সেখানে 2:13 এইভাবে লেখা আছে, তোমরা আনা প্রতিটি শস্য নৈবেদ্যে তুমি অবশ্যই লবণ দেবে। ঈশ্বরের নিয়মের লবণ যেন তোমার শস্য নৈবেদ্য থেকে বাদ না পড়ে। তোমার সমস্ত নৈবেদ্যের সঙ্গে অবশ্যই লবণ আনবে। লেবীয় পুস্তকে এখানে এরম বলছে কি যখন সমস্ত ফসলের প্রথম ভাগ প্রভুর কাছে যখন আনতো তখন ওই সময়ে পুরাতন নিয়মে সব কিছুর প্রথম জিনিসগুলো প্রভুর কাছে দেওয়া হতো। তো যে ফসল আনা হতো প্রথম ফসল তাকে উৎসর্গ করা হতো। সেই নৈবেদ্যের থালাতে কিন্তু নমক চাই মাস্ট। কারণ কি সেটা শুদ্ধ করার জন্যে, সেটা অপবিত্র নয়, সেটা পবিত্রতা হয়ে যাচ্ছে এই নুন দেওয়ার জন্যে। এটা প্রভুর আজ্ঞা ছিল, ঈশ্বরের আজ্ঞা ছিল। ঈশ্বরের নজরে নুনটাকে কিন্তু অনেক বড় জায়গায় স্থান দেওয়া হয়েছে। প্রেজ দ্য লর্ড। তো আমরা আজকে পুরাতন নিয়ম থেকে জানতে পেলাম কি নুনকে কিভাবে প্রভু বাক্যের মধ্যে ইস্তেমাল করেছে, বাক্যের মধ্যে কিভাবে ইউজ করেছে। এরকম আরও অনেক জায়গায় আছে। আর এক জায়গায় আমরা দেখব হিজিকেল 43 অর্থাৎ 23 বাক্যটা আমরা পড়ব। সেখানে প্রভু কি লিখেছেন আমরা দেখব। এইভাবে হিজকেল তার 43 অধ্যায় 23 থেকে আমি পড়ছি। যখন বেদি সূচীকরণের কাজ শেষ হবে তখন তুমি নির্দোষ এক যুব ষাঁড় ও তার সঙ্গে নির্দোষ পুরুষ মেষ এনে তা উৎসর্গ করবে। তারপর তুমি তা প্রভুর সামনে উৎসর্গ করিবে। যাজকরা তার উপর নুন ছিটাবে। তারপর যাজকরা সেই ষাঁড় এবং পুরুষ মেষকে হোমবলি হিসাবে প্রভুর উদ্দেশ্যে উৎসর্গ করিবে। প্রেজ দ্য লর্ড। দেখুন এইখানে আবার নুনের কীরকম ধারা উপয়োগ করছেন দেখুন। এখানে এইভাবে বলছে যখন বলি চড়াবার জন্যে, বলি দেওয়ার জন্যে মেষ কিংবা ষাঁড়, যুবক ষাঁড়কে নিয়ে আসা হয়, তাদেরকে তো কি করা হয়, তাদেরকে শুদ্ধি করার জন্যে সেই ষাঁড় বা মোষকে যখন যাজকের সামনে দেওয়া হয় তার উপর নুন ছেটাবে। নুন ছেটাবার পরে তারপর তাকে বলির জন্য পাঠাবে ঈশ্বরের জন্য। প্রেজ দ্য লর্ড। তাহলে এখানে দেখুন নুন কি করছে, শুদ্ধিকরণের কাজ করছে, পরিশুদ্ধ করছে। নুন কি করছে, তাকে পবিত্রতা এনে দিচ্ছে, তাকে অপবিত্র থাকতে দিচ্ছে না। এটা প্রভু চাইছে কি এইভাবে তার নুনের যে গুণ আছে, নুনের যে স্থান প্রভু দিয়েছেন, একটা বড় জায়গা তিনি দিয়েছেন। তো আমরা দেখলাম এইবার নুনের ভেতরেতে কিন্তু অনেক কিছু মিশ্রণ থাকে, আমাদের সাংসারিক নুনের ভেতর সেইগুলো অনেক কাজ করে। তাহলে নুন এখানে কি হলো, নুন আবার প্রতিজ্ঞা যে করেছেন প্রভু অনেক জায়গাতে আমাদের রাজা মহারাজের সঙ্গে প্রতিজ্ঞা করেছেন। সেই প্রতিজ্ঞার সময় কিন্তু নুনের ইস্তেমাল করেছে, নুন ব্যবহার করেছে। ধরুন এক রাজা এক দেশের রাজার সঙ্গে একটা চুক্তি করছে কি আমরা আর কোনোদিন লড়বো না, লড়াই করবো না। তো সেইটা নিয়ে একটা যখন লেখাপড়া হয়ে গেল কি অমুক রাজা বলেছেন, তমুক রাজা বলেছেন আমরা আর কোনোদিন যুদ্ধ করবো না, সেই চুক্তির মধ্যে কিন্তু নমক ছিটিয়ে দেওয়া হয় তাকে
এইটা আর কোনোদিন ভাঙবে না। এটা নুন দিয়ে আমরা প্রতিজ্ঞা করেছি, এটা কোনোদিন টলবে না। যদি পৃথিবীও নষ্ট হয়ে যায়, সব কিছু হয়ে যায়, কিন্তু এই যে বাঁচা বাঁধা, এই যে প্রতিজ্ঞা, এই যে একটা সামনে আমাদের যে কথাবার্তা নুন সামনে রেখে, ঠিক আছে, তো এটা কোনোদিন এটা ভাঙবে না। তো এইভাবে আগের সময়তে নুনের ব্যবহার হয়েছে। তো আমরা দেখে নিলাম পুরাতন নিয়মে কীভাবে নুনের অবস্থা ব্যবহার হয়েছে। আর এই যে নুন, এবার নুনটা কি, নুনটা কি আমাদের বিশ্বাসীর জীবনে কি? চলে যাব আমরা গালাতীয় অধ্যায়তে, পেয়ে যাবো আমরা নুন কি। আমরা নুন কি, আমরা গালাতীয় অধ্যায় চলে যাব। এখানে এলাম 5 অধ্যায় তার 22 পদ। আত্মার ফল হলো ভালোবাসা, আনন্দ, শান্তি, ধৈর্য, দয়া, মঙ্গলভাব, বিশ্বস্ততা, মৃদুতা, আত্মসংযম। এসবের বিরুদ্ধে কোনো বিধি ব্যবস্থা নেই। প্রেজ দ্য লর্ড। এবার বুঝতে পারছেন নুনটা কি? আমাদের বিশ্বাসের জীবন নুনটা হচ্ছে এই, আমাদের মধ্যে প্রেম ভরা থাকবে, শান্তি থাকবে, বুদ্ধি থাকবে, ভালোবাসা থাকবে, ধৈর্য থাকবে, মঙ্গল ভাব থাকবে, মৃদুতা। এই যে পবিত্র আত্মার যে ফল, সেই ফলগুলো আমাদের জীবনে যখন থাকবে, সেইটাকেই আমরা বলি নমকিন, সেটাই আমাদের কাছে নুন। এইবার বাক্যের মধ্যে আমরা পড়েছি, যদি নুনের স্বাদ যদি চলে যায়, তো তাহলে তার কোনো আর কাজে লাগে না। প্রেজ দ্য লর্ড। তাকে কি হয়? ফেলে দেওয়া হয়। হালেলুয়া। তো এই নুনের স্বাদ হলো এইগুলো, পবিত্র আত্মার ফল, 9টা ফল: প্রেম, শান্তি, আনন্দ, ধীরজ, সংযম, বিশ্বাস। এইগুলো হলো নমকের গুণ। এইগুলো একটা বিশ্বাসীর মধ্যে থাকা দরকার। এইগুলো যদি চলে যায়, তাহলে সে বিশ্বাসে সে নয়। তাকে কি করা হবে? আমরা মতি অধ্যায়ে আমরা পড়েছি 7 তার 17 বচন, মতি 7 তার 17 বাক্য 17 থেকে 19। যে গাছ ফল আনতে পারে না, তাকে কি করা হবে? তাকে কেটে ফেলে দেওয়া হবে। আর সে কেটে ফেলার পর কী হবে? তাকে আগুনে পুড়িয়ে দেওয়া হবে। সেই নমককে দেখুন, লবণকে যদি সে কাজে না লাগে, যদি তার স্বাদ না থাকে, তাকে যেমন ফেলে দেওয়া হবে, লোকে মারিয়ে যাবে, তেমনি যদি বিশ্বাসী যদি ফল না আনে, বিশ্বাসীর মধ্যে এই সমস্ত গুণ যদি না থাকে, তাহলে তাকে কি করা হবে? তাকে মাটিতে ফেলে দেওয়া হবে, তাকে আগুনে ফেলে দেওয়া হবে। সে প্রভুর সঙ্গে চলতে পারবে না। প্রেজ দ্য লর্ড। ওই জন্যে নুনের কিন্তু অনেক গুরুত্ব আছে, লবণের অনেক গুরুত্ব আছে। সেই লবণটা আমরা জানি ওটা প্রভুর বাক্য, আর ওই বাক্যের মধ্যে আমাদেরকে পুরো জীবনে ভরে থাকতে হবে একটা বিশ্বাসী জীবনে। তাহলে সে কী হবে? সে নমকিন হয়ে যাবে। একটা বিশ্বাসী যখন এখন সারা গুণে, যে প্রভুর যে গুণ, যে উনি দেখিয়েছেন, সেই সমস্ত গুণ যদি আমরা ভরে থাকি পবিত্র আত্মার দ্বারায়, তাহলে কিন্তু একটা মানুষ কী হবে? সে নমকিন হয়ে থাকবে। তো আমরা যদি নমকিন হয়ে থাকি, তাহলে আমাদের কী কাজ আছে? যেখানে নমকিন নেই, বিনা লবণযুক্ত খাদ্য, সেই খাদ্যটাকে কী করতে হবে? এই একটা দেখুন, এখানে আমি একটা ড্রয়িং করে দেখাচ্ছি। এই যে একটা পাত্র আছে, এর মধ্যে আমি নুন দেওয়া একটা জল রেখে দিয়েছি, নুন দেওয়া জল। আর এইখানে 2টো পাত্র আছে, সেখানে সাদা জল আছে। কিন্তু এই নমকিন যে জল আছে, নুনের যে জল আছে, এই জলটা যদি আমরা এতে দিই, তাহলে এটাও নমকিন হবে। এর মধ্যে এই জলটা আমরা নোনতা পাবো। এইভাবে আমরা একে অপরকে আমরা নোনতা করতে পারি। নোনতা মানে কি? প্রভুর হিসেবে আমাদের যে বিশ্বাস, আমাদের যে গুণ, আমাদের গুণগুলো, আমাদের স্বভাব যার কাছে নেই, তার কাছে আমরা দিতে পারবো। কিভাবে দেবো? বাক্যের দ্বারায়। তার সঙ্গে আমরা প্রেমের সঙ্গে তার গলায় হাত দিয়ে আমরা বসবো, তাকে তার সমস্যার কথা শুনবো, তার কোথায় কোথায় কষ্ট, দুঃখ কষ্ট আছে, তার জন্য আমরা প্রার্থনা করব। তাকে আমরা বলবো কি একটা রাস্তা আছে, একটা মার্গ আছে, একটা পথ আছে, সেখানে গেলে তোমার দুঃখ নিবারণ হয়ে যাবে। সেখানে গেলে তোমার যে সমস্ত সংসারে যে কষ্ট, চাকরির কষ্ট, আজকে খাওয়া দাওয়ার কষ্ট আছে, পোশাক পরিচ্ছদের কষ্ট আছে, সেইগুলো কিন্তু প্রোভাইড করবে প্রভু যিশু। সব কিছু দান করবেন আমরা জানি। তো আমাদের যে বিশ্বাস, আমাদের যে ভরসা, আমাদের যে অনুভব,
যে প্রভুর কাছে আমরা পেয়েছি, আমাদের যে গুণ, সেই গুণগুলো ওই ভাইকে আমরা দিতে পারবো, এক জায়গা থেকে অন্য জায়গায় দিতে পারবো। সে তখন বিশ্বাসের দ্বারায় প্রভুকে স্বীকার করবে, প্রভুর কথা মানবে, আর সে আশীর্বাদ হবে, তার মধ্যেও আশীর্বাদ এসে যাবে। সেও কিন্তু নমকিন হয়ে যাবে, তারও ব্যবহার ভালো হয়ে যাবে। সে গালি দেবে না, গালিগালাজ করবে না, অন্যের খারাপ কথা চিন্তা করবে না। সে অন্য কেউ গালি দিলে তার জন্য সে প্রার্থনা করবে, যেমন আমাদের শিখেছেন প্রভু। এইগুলি তো নমকিন। এইগুলো যদি চলে যায়, এগুলো যদি না করি একটা বিশ্বাসী, তাহলে তার কোনো মানে নেই, কোনো মর্যাদা নেই, কোনো মূল্য নেই তার। বুঝতে লট, জিনিসটা অনেক সস্তা। নুন দেখুন অনেক সস্তা, রাস্তাঘাটে পড়ে থাকে দোকানে, আগেতে থাকতে এখন থাকে না। এমনি একটা মুদিখানার দোকানে দেখবেন নুনকে রাস্তার ধারে ফেলে দেওয়া হচ্ছে, বস্তায় ঢাকা দেওয়া আছে, সবাই পায়ে মারিয়ে যায়, কুকুরে পেশাব করে দেয়, এই ধরনের থাকতো আগেতে। প্রেজ দ্য লর্ড, তাকে রাখো তো। কিন্তু এই যে তুচ্ছ, নগণ্য, ক্ষুদ্র যে জিনিস, সামান্য জিনিস, সেইটাকে কিন্তু প্রভু অনেক উঁচুতে রাখে। তেমনি আমরা দেখেছি 1 কোরিন্থীয়, আমরা বাক্যের মধ্যে দেখেছি প্রভু কিভাবে ক্ষুদ্র নগ্ন জিনিসকে কীভাবে উঁচু তোলে। 1 কোরিন্থীয় 1:27 সেখানে বলছে, যারা তুচ্ছ, এই সমাজ সংসারের মধ্যে মূর্খ, তাদের কোনো শিক্ষাই নেই, কিন্তু তারা আত্মায় নত, সেই মূর্খ আর তুচ্ছকে আমি জ্ঞানী করবো এমন কি এই সংসারের মধ্যে যতই বিদ্বান হোক না, তাকে সে লজ্জিত করবে। কারণ কি, তার কাছে ঈশ্বরের বাক্য আছে। প্রেজ দ্য লর্ড, ঈশ্বরের গুণগুলো তার কাছে আছে। সে লবণ, সেই লবণের কাছে তার যে স্বাদ আছে, সে স্বাদিষ্ট খাবার, সে স্বাদিষ্ট ব্যক্তি। যার কাছে নমক নেই, যার কাছে গুণ নেই, তার কাছে কোনো স্বাদ নেই, সেই ভোজনের কোনো মূল্য নেই, তাকে ফেলে দেওয়া হবে, কেউ খাবে না। সুতরাং আমরা যে লবণ, আমরা প্রত্যেকটা বিশ্বাসী একটা করে লবণের জায়গায় আছি। আমাদের শরীরের মধ্যে লবণ আছে, মানে প্রভুর যিশুর সব গুণগুলো আছে, তাই আমরা লবণ। আর যদি আমাদের সেই গুণগুলো থাকে, আমরা যদি নমকিন থাকি, আমাদের সেই নমকিনটাকে আমাদের আরও অন্য ভাই বোনদের আমরা নমকিন তাকে করতে পারবো। যেখানে নুন নেই, সেখানে এই নুন থেকে দিয়ে সেখানে স্বাদ, তারও স্বাদ যেন স্বাদিষ্ট হয়, আমরা এটা করতে পারি, প্রভু বলেছেন। কিন্তু যদি কোনো বিশ্বাসী এই জিনিসগুলো হারিয়ে ফেলে, সদ্গুণগুলো হারিয়ে ফেলে, তাহলে কিন্তু আর কোনো রাস্তা নেই তাকে আর সুস্বাদু করার। কারণ কি, তার ফলগুলোই নেই। তো সেটা একটাই করতে পারে, প্রভু করতে পারেন। দেখুন আমরা এতে যাব 2 পিতর, সেখানে কীভাবে দেখুন আমাদের গুণগুলো। আজকে আমরা আলোচনা করছি লবণের বিষয়ে, আর বিশ্বাসীর সঙ্গে কীভাবে তুলনা করেছে। প্রেজ দ্য লর্ড। 2 পিতর, 2 পিতর আর সেখানে 1 অধ্যায় 5 থেকে 8 পড়ব। তোমরা এই সব আশীর্বাদ পেয়েছো বলে অতি যত্ন করে তা তোমাদের জীবনে যোগ করে নিতে প্রাণপণ চেষ্টা করো। তোমাদের বিশ্বাসের সঙ্গে সদ্গুণ, সদ্গুণের সঙ্গে জ্ঞান, জ্ঞানের সঙ্গে সংযম, সংযমের সঙ্গে ধৈর্য, ধৈর্যের সঙ্গে ঈশ্বর ভক্তি, ঈশ্বর ভক্তির সঙ্গে ভাতৃস্নেহ, ভাতৃস্নেহের সঙ্গে ভালোবাসা যোগ করে নাও। ঈশ্বর ভক্তির সঙ্গে আসে ভাতৃস্নেহ, আর ভাতৃস্নেহের সঙ্গে তোমাদের ভালোবাসা যোগ করো। তোমাদের মধ্যে এই সব গুণ যদি থাকে, তা বেড়ে ওঠে, তবে তোমাদের জীবন আমাদের প্রভু যীশু খ্রিস্টের জ্ঞানে কখনো নিকম্মা নিষ্ফল হবে না। প্রেজ দ্য লর্ড। এই সমস্ত গুণ যদি থাকে, তাহলে তুমি প্রভু যীশু খ্রিস্টের কাছে কোনো দিন নিষ্ফল নিষ্কর্ম হবে না। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তেমনি কোনো গাছের যদি ফল না আসে, সেই গাছকে কেটে ফেলা হয়। তেমনি বিশ্বাসী যে নমকের উদাহরণ দিয়েছে, যদি সে নমকিন যদি না থাকে, তার স্বাদ যদি চলে যায়, সেই গুণগুলো যদি না থাকে, পবিত্র আত্মার ফলগুলো যদি না থাকে, তাহলে তার কি হবে? তাকে প্রভুর রাস্তা থেকে তাকে সরিয়ে দেওয়া হবে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তো আমরা বিষয়টা বুঝে গেলাম
তেমনি আমরা ফিলিপিও অধ্যায় আমরা দেখতে পারবো 4-এর, সেখানে পড়ে নেবেন, আমি আর পড়ছি না। ফিলিপিও 4 অধ্যায়, সেখানে যে গুণগুলো আছে সেইটাই হলো নমক, সেটাই হলো লবণ। প্রেজ দ্য লর্ড। একটা আমি ছোটোবেলায় একটা গল্প শুনতাম, আপনাদের বলছি। নুনের যে লবণের কত গুরুত্ব আছে, এইভাবে মানে গল্পটা শুনে শর্টকাট বলার চেষ্টা করছি। এক রাজা, তার 3 কন্যা আছে, এটা কিন্তু গল্প, সেই হিসাবে নেবেন। 3 কন্যা আছে, তাদেরকে একদিন অচানক পিতা জিজ্ঞেস করছেন, কন্যা তোমরা এখানে এসো, আমার কাছে এসো। আর বললো, তোমরা কি আমাকে ভালোবাসো? তো সব মেয়েগুলো বলছে, হ্যাঁ অবশ্যই, খুব ভালোবাসি। তো উনি বললেন, কিরম ভালোবাসো, কীরকম কত ভালোবাসো, কিরম ভালোবাসো? তো বড় মেয়েটি বললো, আমি পিতাজি আপনাকে মিষ্টির মতন ভালোবাসি। সমস্ত ধরনের যে মিষ্টি, তার যে স্বাদ, সেই মিষ্টির মতো আমি তোমায় ভালোবাসি। আরেকজন আছে, দ্বিতীয় কন্যাকে যখন ডাকা হলো, বলে তুমি কেমন আমাকে ভালোবাসো? তিনি বললাম, আমি মধুর মতন ভালোবাসি পিতাজি, মধুর মতন ভালোবাসি। আর ছোটো মেয়েকে যেটা ডাকা হলো, তখন ছোটো মেয়ে বলছে কি, আমি পিতাজি আপনাকে নুনের মতন ভালোবাসি, লবণের মতন ভালোবাসি। তখন রাজা ক্ষিপ্ত হয়ে বললেন, হ্যাঁ কি মেয়ে, আমার বড় মেয়ে, মেজো মেয়ে বললো কে মিষ্টির মতন ভালোবাসি, মধুর মতন ভালোবাসি, লবণের মতন ভালোবাসি বলতে, লবণ সে কি, মানে আমাকে এত কম নজরে দেখো, আমার কি গুরুত্ব নেই কোনো, তুমি নুনের কথা। কিন্তু মেয়েটি কিন্তু লবণ মানে জানে, তার মানে অনেক উঁচু একটা জায়গা, অনেক উঁচু একটা স্থান, পিতাকে কিভাবে স্থান দিতে হয় তার জন্য নমকের সঙ্গে লবণের সঙ্গে তার পিতাজির তুলনা করেছিলেন, এবং ততটা তিনি ভালোবাসেন। কারণ কি, তিনি জানেন এটা কিন্তু একটা প্রকাশন, লবণের গুণ কি উনি জানেন, এর প্রকাশনটা, এর স্থান কোথায়, এর গুরুত্ব কতটা। সেই জন্য সেই গুরুত্বটাকে দেওয়ার জন্য তার বাবাকে বলেছিলেন, আমি আপনাকে লবণের মতন ভালোবাসি। সঙ্গে সঙ্গে কী করেছিলেন, সেই মেয়েকে ত্যায্যপুত্র করে দিয়েছিলেন, বলছে চলে যা, তুই আমাকে এরকম ভালোবাসিস। তো গল্প, তো সেই গল্পের মাধ্যমে এটা বলছি, সে যেখানে গেছে সেখানে কিন্তু প্রভুর দয়া হয়েছিল। সেখানে সুখ সারি বলে 2টো পাখি ছিল, সেইখানে পাখি সেখানে গিয়ে যে মল ত্যাগ করতো, সেখানে অনেক সোনা হয়ে যেত। এটা গল্প, যদিও কথাটা আমি বোঝাচ্ছি। সেখান থেকে কিন্তু সেই মেয়েটা কিন্তু অনেক ধনী হয়েছিল এক সময়। আর তিনি ধনী হওয়ার পরে একদিন তাকে বলা হচ্ছে যে আমার পিতাজিকে আমি ঘরে আনবো। তো পিতাজিও জেনে গেছে কি তার মেয়ে ধনী হয়ে গেছে, তো সে যাওয়ার জন্য উৎসুক ছিল। তো একদিন বড় একটা আয়োজন করা হচ্ছে, সেখানে যত দামি খাবার তৈরি হয়েছিল, সেই খাবারে কিন্তু কোনো খাবারে নুন দেওয়া ছিল না, কোনো খাবারে লবণ দেওয়া ছিল না। তো এক সময় রাজা এসেছিলেন, ওই কন্যার পিতাজি, তাকে যখন খেতে দেওয়া হয়, পুরো ঘরে থালা ভরে বিভিন্ন ধরনের আইটেমস খাবার তাকে দেওয়া হয়েছে, আর কোনো খাবারে কিন্তু নুন ছিল না। যখন তিনি খাবারটা খাচ্ছেন, একবার মুখে দিতেই তিনি বলছেন, কি খাবার বানিয়েছে, সরে নিয়ে যা এখান থেকে, একটা খাবার স্বদেশ নেই। বলছে কী হয়েছে বাবা, আমি তো অনেক দামি জিনিস সব এনেছি। বলছে না, এসব খাবার একটা মুখে লাগছে না আমার। তখন বললো, এতে একটা তো নুন নেই, কী করে খাবো আমি? বলে, আপনি নুন পছন্দ করেন না তো বাবা, করেন? তখন কিন্তু ও বুঝতে পেরে গেছে কি, আমি এক সময় আমার মেয়ে বলেছিল কি আমি লবণের মতো ভালোবাসি, তাকে আমি ত্যায্যপুত্র করেছিলাম, তাকে আমি বাইরে বার করে দিয়েছিলাম। সেই কথাটা বোঝাবার জন্যে আজ মেয়েটা এই জিনিসটা করেছে। তখন মেয়েটা বললো, বাবা এই যে নমক, এই লবণ, কই মামুলি জিনিস নয়, এ তুচ্ছ নয়, এ কই সস্তা জিনিস নয়। পরমেশ্বর এর দ্বারা অনেক কিছু বড় বড় কাজ করেছে, মহান কাজ করেছে, এর গুরুত্ব অনেক। সুতরাং আমাদের যে নমক বলে আখ্যা দিয়েছে প্রভু, যে আমাদের বাইবেলের মধ্যে বলে তোমরা জগতের নমক, তোমরা পৃথিবীর লবণ, তো এটা কম মনে করবে না। এটা একটা খুব বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের জায়গাটা আমাদের দেখিয়ে দিয়েছে কি তোমাদের দ্বারা অনেক কিছু হবে, তোমরা হচ্ছে স্বাদযুক্ত, আর যারা এই গুণগুলোকে নেয় তারা হচ্ছে স্বাদবিহীন, তাদেরকে ফেলে দেওয়া হবে, মানুষ মারিয়ে যাবে। কিন্তু তোমাদের কি হবে, তোমরা প্রভুর ভাণ্ডারে থাকবে, তোমরা স্বাদিষ্ট খাবার, তোমরা নমকযুক্ত, লবণযুক্ত। প্রেজ দ্য লর্ড। এইভাবে আমাদেরকে বোঝাচ্ছেন। তো মনে করবেন না আমরা তুচ্ছ, আমরা প্রভুর চোখে অনেক আমরা মূল্যবান। হালেলুয়া। তো বিষয়টা আপনারা বুঝে গেছেন, আর আমি আগে যাচ্ছি না, আমি এখানে সমাপ্ত করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ।